দিয়া আমার নবীকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি। আর যে ব্যক্তি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানে অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাখ্যা তাকে গ্রহণ দিয়া আমার নবীকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি। আর যে ব্যক্তি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানে অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাখ্যা তাকে গ্রহণ করা লাগবে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে মানে না সে মুসলিম নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাখ্যা যে গ্রহণ করে না সে মুসলিম নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাখ্যা না মেনে নিজের মন মতো করে ব্যাখ্যা দাঁড় করাইলে সে কোরআনের অর্থ বুঝবে না, কোরআনের ব্যাখ্যা কেউ বুঝবে না, কোরআনের বিশ্লেষণ বুঝবে না, কোরআনুল কারীমের হিকমাও বুঝবে না। কোরআনুল কারীম দ্বারা সে নিজের জীবনে কোনো উন্নতি সাধন করতে পারবে না। কোরআনুল কারীম দিয়ে সে নিজের জীবনে কোনো সফলতা আনতে পারবে না। কেননা নিজের মতো যদি করে ব্যাখ্যা গ্রহণ করি এই কোরআন তাকে গুমরাহির দিকে নিয়ে যাবে। কোরআন থেকে গুমরাহের দিকে নিয়ে যাবে। কোরআন বলে যে এই কোরআন তেলাওয়াত করে কেউ হিদায়াত পায়, আবার এই কোরআন তেলাওয়াত করে কেউ গুমরাহ হয়ে যায়। তার কারণ হলো অনেকে বলে থাকে কোরআন এমন একটা কিতাব যে কিতাবের কোনো কথা ঠিক নাই, এলোমেলো মনে হয়। বলে কিভাবে এলোমেলো মনে হয়? বলে প্রথমে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের রব আল্লাহ তাআলার জন্য। এরপরেই বলে আর রহমানির রহিম, তিনি অত্যন্ত দয়ালু ও দয়াময়। এরপরে বলে মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। তাহলে দয়াময় দয়ালুর পরেই বিচার দিনের কথা কেন কয়? তার মানে হইল এ বুঝেছে কোরআন একটা গল্পের বইয়ের মতো, কোরআন একটা গল্পের বইয়ের মতো বুঝেছে। এ মনে করেছে একটা কথা কেন পুরোপুরি আলোচনা করলো না, আর রহমানির রহিম আরো কিছু আলোচনা হওয়ার দরকার ছিল, তা না করে কেন নিয়ে গেল কিয়ামতের মাঠে। এরপরে আবার বলে ইয়াকা নাবুদু, তোমার ইবাদত করি, কেন নিয়ে আসলো আবার ইবাদতে? ছিল তো কিয়ামতের মাঠে, ইবাদতের মধ্যে আবার নিয়ে আসলো কে? এখন তো ইবাদতের মধ্যে আনলো, একটু পরে তো ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই, এবার আবার ভিক্ষার থলি নিয়ে নামলো কে? কথা বোঝেন নাই? এটা হলো নিজের মতো করে কোরআন বুঝার ফল, নিজের মতো করে কোরআন বুঝার ফল। আবার অনেকে বলে আল্লাহ যদি এই সূরাতুল ফাতিহা নাজিল করে থাকবেন তাহলে আল্লাহ কি নিজের নামে প্রশংসা করছে নাকি? নাউযুবিল্লাহ কয় না। এটা হলো নিজের মতো করে কোরআন বুঝার ফল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা